কোহলিদা আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা কিন্তু তোমার অসিদাকেই দেওয়া উচিত। কারণ বিরাট কোহলি যখন ক্যাচ ড্রপ হয় তখন সে 0 রানে ছিল ভাই, 0 রানে। তুমি বিরাট কোহলির ক্যাচ ড্রপ করবে আর ম্যাচও জিতবে, তা তো হবে না। এ তো অন্য কোনো ব্যাটসম্যান নয় যে একবার সুযোগ দিয়েছে বলে বারবার সুযোগ দেবে। নাও, একা কাচ রেডি চলে গেল, 81 রান মেরে দিয়ে চলে গেল। ডেয়ার জিটি ম্যানেজমেন্ট, তোমরা বাবা 2027 অকেশনে তোমাদের মিডিল অর্ডারটা একটু ঠিক করো বাবা। এটা কোন মিডিল অর্ডার ভাই, যেখানে 128 রানে গিয়ে তোমাদের প্রথম উইকেট পড়ছে, সেখান থেকে সহজেই মানুষ দেখে বলে দেবে চলো আজকে 200 থেকে 240-এর মধ্যে তো রান হবে। একটা সময় গিয়ে মনে হচ্ছিল নাকি তোমাদের 200 রানও পার হবে না। যাই হোক, লাস্টের দিকে জেসন হোল্ডার এসে কুণাল পান্ডিয়াকে ওই বড় 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 দুটো ছয় বা ওই ওই রানটা না করলে তোমরা তো 200 পারও হতো না। তাই বলছি শোনো, 2027 অকেশনে তোমাদের মিডিল অর্ডারটা একটু ঠিক করো। কারণ তোমাদের পুরো টিমটাই ওই তিন মূর্তির ওপরেই ডিপেন্ড করে আছে। তিন মূর্তি যেদিন চলবে না তো তোমরা ফিনিশ। এবার পাঞ্জাব ভার্সেস আরসিবি ম্যাচটা কবে আছে রে? এসব ম্যাচ দেখতে আর ভালো লাগছে না। ওই ওই ম্যাচটাই মনে হচ্ছে আমার একটু একটু ভালো ম্যাচ হবে। এসব ম্যাচ ওয়ান সাইডেড ম্যাচ হচ্ছে।